কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ছোট ট্যাংরা মাছের ঝাল। ছোট ট্যাংরা মাছের ঝাল করবার জন্য আমি এখানে ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আর তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দেব পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে রাখা ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভেজে নেব। পুরোপুরি কড়া করে ভাজবো না, একটু সামান্য শ্যালো ফ্রাই করে নেব। তাতে ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আবার একটু তেল দেব। সর্ষের তেলে এই রান্নাটি খেতে কিন্তু খুব ভালো। এখানে আমি রেখেছি লম্বা করে কাটা আলু আর বেগুন। এবার এই তেলের মধ্যেই আমি এই দুটি ভেজে নেব। আলু আর বেগুনটা ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে দেব। বেগুন আর আলুটা ভেজে তোলার পরে আমি রান্নাটি শুরু করব। এবার আমি এই সেম তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন। তারপরে এখানে লম্বা করে কাটা যে পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজটি এর মধ্যে তারপরে দেব লম্বা করে কাটা একটি টমেটো। আর তার সাথে আমি দিয়েছি দুটি পাকা লঙ্কা, আর এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আমি যাতে একটি কালার হয়। এখানে আমার বাটা আছে আদা আর পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর হাফ পেঁয়াজ দিয়ে আমি এখানে বেটে রেখেছি। এই মশলাটি এবার আমি এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এটি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আলু আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেব পরিমাণ মতো নুন। নুন আমি এখন আগে থেকে দিইনি, এখন নুনটা আমি অ্যাড করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এটি সেদ্ধ করতে বসিয়ে দেব। এবার আমি ট্যাংরা মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য
আমি সামান্য পরিমাণে চিনি এর মধ্যে দিচ্ছি। পুরোপুরি তৈরি হয়ে গেলেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।